দেশকে দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত করতে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিযোগ করেন, দেশকে সম্পূর্ণ ধ্বংসের খেলায় মেতে উঠেছে বিএনপি জামায়াত। বেগম জিয়া নিজের ব্যর্থতার দায় জনগণের উপর চাপাচ্ছেন, পুড়িয়ে মানুষ হত্যা করছেন বলেও মন্তব্য করেন তিনি। ওসমানী স্মৃতি মিলনায়তনে ২১শে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ভাষা ও সাহিত্য, শিল্পকলা, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা, গণমাধ্যম ও সমাজসেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ২ জন মরণোত্তর সহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে এবছর দেয়া হয় রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ২১শে পদক। পদকপ্রাপ্তদের মাঝে স্বর্ণপদক, সম্মাননাপত্র ও ১ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ২১ চেতনার অগ্নিশিখা প্রজ্বলিত করে, শেখায় মাথা নত না করতে। দেশব্যাপী বিভৎস ঘটনার উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, দেশ যখন সব সূচকে এগিয়ে চলেছে তখন কেন হরতাল অবরোধ? আজকে এটা কি আন্দোলন, কোন ধরনের আন্দোলন সেটা আমরা বুঝি না। গোপন জায়গা থেকে একটা ঘোষণা আর পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা অথবা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, একটা দেশকে সম্পূর্ণ ধ্বংস করার খেলায় জন্য মেতে উঠেছে। শুধু লাশ ছাড়া চলমান এসব ধ্বংসাত্মক কাজের আর কি অর্জন, এ প্রশ্ন রাখেন তিনি। রাজনীতিতে ভুল সিদ্ধান্ত কেউ নেবে আর তার খেসারত এই বাংলাদেশের জনগণ দেবে। কারো রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে, তার নিজের ব্যর্থতার কারণে দায় চাপে বাংলাদেশের মানুষের উপর, আর তাদেরকে এইভাবে মরতে হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। কাজী এ ব্যাপারে সকলের সহযোগিতা চাই যে এই ধরনের দুর্বৃত্তায়নের হাত থেকে দেশকে যেন মুক্ত করতে পারি। একজন মানুষের সেবায় নিয়োজিত আরেকজন মানুষ হত্যা করছেন, তাই দুজনকেই দোষারোপ ও এক করে না দেখতেও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোষ দেওয়ার সময় দুজনকে এক পারে ফেলা, এ অবিচার কেন? তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের